সম্পর্ককে বিভিন্ন ধরন অনুযায়ী যদি আমরা আধ্যাত্মিকভাবে ভাগ করি তাহলে আমরা কি পাব? টুইন ফ্লেম, সোলমেট আর কার্মিক সম্পর্ক। এর আগের একটা ভিডিওতে টুইন ফ্লেম জার্নির উপর কিছু প্রাথমিক ধারণা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। টুইন ফ্লেম জার্নির উপর আজকের টপিক হচ্ছে কি করে আপনি বুঝবেন যে আপনি টুইন ফ্লেম জার্নিতেই রয়েছেন। টুইন ফ্লেম বর্তমানে একটা বহুল প্রচলিত শব্দ হলেও পৃথিবীর অত্যন্ত অল্প সংখ্যক মানুষই এই জার্নির অংশ হতে পারেন, এবং এই জার্নি হচ্ছে সম্পূর্ণরূপে ঈশ্বরের দেখানো জার্নি, ডিভাইনলি গাইডেড জার্নি। ঈশ্বরই ডিসাইড করেন কবে তারা দুজন টুইন ফ্লেম একে অপরের সাথে মিলবে, কবে একে অপরের দেখা পাবে। অনেকে টুইন ফ্লেম সম্পর্ক মনে করে কার্মিক সম্পর্কে নিজেদের অনেক সময় নষ্ট করে ফেলেন, এবং অনেকে জ্যোতিষ গণনা, ট্যারো রিডিং এই সমস্ত কিছুর সাহায্য নিয়ে থাকেন আপনি সত্যিই টুইন ফ্লেম কিনা এটা জানার জন্য। বাস্তবে এটা সঠিক উত্তর তো কেবলমাত্র আপনার আত্মা জানে, আর কে জানে? পরমাত্মা, ঈশ্বর, ডিভাইন, যাই বলুন না আপনি। এবং এই জার্নিতে একটা আত্মাকে শিব ও শক্তি দুটো রূপে ভাগ করে দুটো আলাদা আলাদা শরীরে পাঠিয়ে দেওয়া হয়। তাই বুঝতেই পারছেন একে অপরকে ছাড়া জীবনে কখনো পূর্ণতা অনুভব করতে পারবে না। অর্থাৎ টুইন ফ্লেম জার্নিতে যদি আপনি থেকে থাকেন, আপনার জীবনে যত সুখ শান্তি থাকুক, যত ঐশ্বর্য থাকুক, যত যাই থাকুক, যেই থাকুক না কেন, আপনি কিন্তু সেই অপর ডিভাইন কাউন্টার পার্টটাকে ছাড়া পূর্ণতা, পুরোপুরি যে পূর্ণতা সেটাকে অনুভব করতে পারবেন না। এর কারণে কি হয়, যারা এই টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকেন তারা বহু সংঘাত, বহু কষ্ট, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। কখনো ভাববেন না যে এই সমস্ত কিছু আপনার সাথে হচ্ছে তার অর্থ অত্যন্ত খারাপ, এই বিষয়টা অত্যন্ত খারাপ, এটা কখনো ভাববেন না। কেননা এর মধ্যে দিয়ে আপনাকে ট্রিগার করা হয়, স্বয়ং ঈশ্বরই এই সমস্ত কিছু করছেন বা করাচ্ছেন যাতে আপনি নিজের দিকে তাকানোর সুযোগ পান। কোথায় আপনার ভুল হচ্ছে, কোথায় আপনার ঘাটতি রয়েছে, কোথায় কি কমতি রয়েছে, সেই বিষয়গুলো ফিরে দেখবার সুযোগ দেওয়া হয় এই জার্নিতে। দুজনকেই, কেবলমাত্র একজনকে নয়। এবং ধরুন ডিভাইন যে ফেমিনিন, সে নিজের মধ্যে পূর্ণতা অনুভব করতে পারছে না, মানে যে ডিভাইন ম্যাসকুলিনটি আছে সে বাইরে থেকে দেখা যাচ্ছে খুব হ্যাপি রয়েছে, স্ট্রং রয়েছে, তার মানে যে তার ভেতর কোনো রকম কোনো হলোনেস নেই, একাকিত্ব নেই, পূর্ণতার অভাব নেই, এটা কখনো মনে করবেন না। পূর্ণতার অভাব তার মধ্যেও রয়েছে, অতিমাত্রায় রয়েছে, তাকেও নিজের উপর কাজ করতে হয়, তাকেও অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, তবে গিয়ে এই জার্নি পূর্ণতা পায়। এবং যেহেতু বলা হয় যে আমরা হাই ভাইব্রেশনে থাকলে তবেই আমাদের ভালো হবে, তাই আমরা যেরকম ভাইব্রেশনে থাকি সেরকম জিনিসকেই আমাদের লাইফে অ্যাট্রাক্ট করি। ওই যে প্রথমে বললাম যে কার্মিক সম্পর্কে অনেকে টুইন ফ্লেম ভেবে বসেন। কার্মিক সম্পর্কে আমরা তখনই জড়াতে পারি যখন আমাদের ভাইব্রেশন লেভেল অত্যন্ত লো থাকে। তাই যদি আপনার মনে হয় যে আপনি টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, সর্বপ্রথম নিজের উপর কাজ করা শুরু করুন, নিজেকে চিনুন, নিজেকে জানুন, পারলে মেডিটেট করুন, অ্যাফার্মেশন বলুন, নিজেকে পজিটিভভাবে তৈরি করুন, নিজের যে ভেতর পজিটিভ এনার্জিকে ফিল করার চেষ্টা করুন, নিজেকে ডেলি যে কোনো আধ্যাত্মিক অভ্যাসের মধ্যে নিয়ে যান। মোট কথা হাই ভাইবসে থাকার চেষ্টা করুন। হাই ভাইব্রেশনে থাকার পর, হাই ভাইব্রেশনে আসার পর, নিজের ওপর বেশ কিছু কাজ করার পরেও যদি আপনার কাউকে দেখে আপনার টুইন ফ্লেম পার্টনার বলে মনে হয়, তবেই জানবেন সেই সম্পর্ক প্রকৃতই টুইন ফ্লেম সম্পর্ক। পরবর্তীতে চলে আসি এই সম্পর্কে আপনারা বুঝবেন কি করে। এই সম্পর্ক হচ্ছে একে অপরকে মিরর করার সম্পর্ক। এমনিতে মিরর তো আমাদেরকে সারা দুনিয়াই করে, আমরা যেরকম ব্যবহার দিই সেরকম ব্যবহারই পাই। অনেক ক্ষেত্রে আমরা কারোর সাথে ভালো ব্যবহার করলে, কারোর সম্পর্কে ভালো চিন্তাভাবনা রাখলেও তিনি আমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারেন। এই সমস্ত কিছু হয়ে থাকে আমাদের কার্মিক অ্যাকাউন্টসের ফলে। আমাদের কোনো রকম কোনো জনমের কর্মের বন্ধন বা কোনো কিছু হয় যেটা ওই খারাপ ব্যবহার আসছে সেটার মাধ্যমে রিলিজ হয়ে যায়, বা অনেক ক্ষেত্রে আমরা অনেক আঘাতের মাধ্যমে নিজেদেরকে চিনতে পারি, নিজেদেরকে ফিরে দেখতে পারি। টুইন ফ্লেম জার্নিতে যেটা হয় সেটা হচ্ছে
কোনো একটা দিক থেকে যদি আঘাত এসেও থাকে, সেটা কিন্তু আপনাকে হিল করতে সাহায্য করবে। সেটা আপনাকে ডিস্ট্রয় করার জন্য নয়, সেটা আপনাকে হিলিংয়ে সাহায্য করার জন্য। এবং টুইন ফ্লেম জার্নিতে যারা যারা আছেন তারা এটা অবশ্যই নোটিস করে থাকবেন যে টুইন ফ্লেম জার্নিতে আসার পর, যে আপনার টুইন ফ্লেম পার্টনারকে পাওয়ার পর আপনাদের আধ্যাত্মিক মননে বিকাশ ঘটেছে। আপনারা কোনো না কোনোভাবে কোনো না কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে নিজেদেরকে নিয়ে গেছেন। সেটা ডেলি মেডিটেট করা হতে পারে, অ্যাফার্মেশন করা হতে পারে, কোনো রকম কোনো গাইডেড মেডিটেশন হতে পারে, যাই হোক, পুজো পাঠ যে কোনো রূপেই হোক, আপনারা নিজেদের ভেতর কিছু আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাতে পেরেছেন। সেই মানুষটা, পার্টিকুলার মানুষটা আপনার জীবনে আসার পর, যেটা আপনার জীবনে কার্মিক এলে হবে না। কার্মিক এলে কি হবে? কার্মিক এলে আপনি সব দিক থেকে নেগেটিভ থিঙ্কিং করবেন, সব দিক থেকে ভেঙে পড়বেন এবং আপনার জীবনে প্রায় কিছুই ভালো হবে না। কিন্তু টুইন ফ্লেম পার্টনার আপনার জীবনে আসার পর থেকে আপনি আপনার সমস্ত বিহেভিয়ারিয়াল যে প্যাটার্ন সেই বিষয়টাই চেঞ্জ হয়ে যাবে। আপনি কীরকমভাবে খেতেন, থাকতেন, বসতেন, উঠতেন, সমস্ত বিষয়গুলো আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে। আপনার চিন্তা ভাবনা, এই দুনিয়ার প্রতি আপনার যে নজর, সেই বিষয়টাই পাল্টে যাবে আপনার মধ্যে থেকে। আপনি সব কিছুকে গ্রহণ করতে শিখবেন। ভালো জিনিসকেও যেরকম গ্রহণ করতে শিখবেন, খারাপ জিনিসকেও গ্রহণ করতে শিখবেন। খারাপ জিনিসকে কেন গ্রহণ করবেন? ওই খারাপ জিনিস আপনার মধ্যে কেন এলো, আপনার দিকে কেন এলো, আপনার সেখানে কি পার্ট রয়েছে, আপনি তার উপর কি কাজ করতে হবে, কোন শ্যাডো হিল করতে হবে, এই সমস্ত বিষয়গুলোকে বুঝতে শিখবেন। এবং এই যে বললাম মিরর করার অর্থ কিন্তু পুরোপুরি আপনি যেটা করছেন সেটা নয়, বরং আপনার ভেতর কি কমতি আছে, কি ঘাটতি আছে, সেইটাকে মিরর করবে। আপনি ধরুন খুব ইগোইস্ট পারসন, অপর পার্সনটা সেই বিষয়টাকে হিল করার চেষ্টা করবে, যাতে আপনার ভেতর এই যে অযথা ইগো করা, ফলস ইগো করা, এই জিনিসটা যাতে হিল হয়। আপনি অত্যন্ত বেশি ভীতু মানুষ, অল্প কথায় ভয় পেয়ে যান, সেই বিষয়টাকে হিল করতে সাহায্য করবে। আপনি সহজে নার্ভাস হবেন না। এই সমস্ত যে শ্যাডোগুলো একে অপরের, সেটা ট্রিগার হবে এবং সেটা আস্তে আস্তে হিল হবে। এই সমস্ত বিষয়গুলোকে খুঁজে বের করবার জন্য আপনারা এই পৃথিবীর বুকে থাকা যে রক্তমাংসের শরীরে থাকা যে টুইন ফ্লেম, তাকে খোঁজার চেষ্টা না করে একটা কাজ করুন। যে আপনার টুইন ফ্লেম, তার ভেতর বা যে আপনার পার্টনার, তার ভেতর আপনি যে যে গুণগুলোকে দেখতে চান, প্রত্যেকটা মানুষেরই তো একটা স্বপ্ন থাকে যে যার সাথে আমি জীবন কাটাবো সে এরম হবে, ওরকম হবে, কারোর দেখতে ভালো হতে হবে, কেউ সুন্দর মনের মানুষ চাইছে, কেউ লয়াল মানুষ চাইছে, কেউ ভালো আর্থিক সচ্ছলতা রয়েছে এরকম মানুষ চান। সেই সব একটা লিস্ট তৈরি করুন যে আপনি ঠিক কীরকম মানুষ চান আপনার জীবনে, এবং সেই সব গুণগুলো একটা একটা করে পড়ে দেখুন যে সেগুলো আপনার মধ্যে রয়েছে কি না। আপনি যাবতীয় যে সমস্ত গুণগুলোর মধ্যে একটা একটা করে অর্জন করবেন, অর্থাৎ একটা একটা করে পর্যায় পার হবেন, এবং ঈশ্বরও আপনাকে তত তাড়াতাড়ি কি করবে, আপনার যে ডিভাইন কাউন্টার পার্ট রয়েছে তার সাথে মিলিয়ে দেবে। এটা অ্যাকচুয়ালি সারেন্ডারের জার্নি। এখানে আমরা যতই বেশি চেষ্টা করব, যতই বেশি ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমরা চেষ্টা করব যে খুঁজে বের করার, খুঁজে পাওয়ার, রিউনিয়ন করবার, তত বেশি সেই জিনিসটা আমাদের দিক থেকে দূরে যাবে। ঈশ্বর এখানে আমাদের পরীক্ষা নিচ্ছেন। তিনি চাইছেন যে যাতে আমরা খাঁটি মানুষ হয়ে উঠি, তার জন্যই এই জার্নিতে উনি যাকে পাঠাচ্ছেন তাকে রেখেছেন। এই বিষয়টা এভাবেই হয়, ডিভাইনলি গাইডেড জার্নি। এবং টুইন ফ্লেম জার্নিতে কি করা হয়, যে একে অপরকে যখন হিল করা হয়, একে অপরের যে নেগেটিভ সাইডগুলো সামনে আসে, এবং ঈশ্বরই ডিসাইড করেন যে কবে সেই দুজনকে উনি মেলাবেন। মেলানোর কয়েক বছর, কয়েক মাস, কয়েকদিন পর তারা আলাদাও হয়ে যায়। এই সময়টাও হচ্ছে নিজেদের দিকে ফিরে দেখবার সময়, ইনার ওয়ার্ক করবার সময়। তো যদি আপনার মনে হয় যে আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন, তাহলে আপনি
ইনার ওয়ার্ক করতে থাকুন। যত বেশি সম্ভব যেভাবে পারেন আপনি নিজের জীবনের উদ্দেশ্য কী, কী করে আপনি নিজের জীবনটাকে সুন্দর করতে পারেন, কী করে আপনি একজন সুন্দর মানুষ রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, এই সমস্ত জিনিসগুলো দেখুন। যে জিনিস আপনার জন্য তৈরি হয়েছে সে জিনিস আপনার কাছে আসবেই। নিজেকে ভেবে নিন যে যে ডিভাইন ম্যাসকুলিনকে ঈশ্বর আপনার জন্য তৈরি করেছে আপনি অলরেডি তার সাথে ম্যারিড। সে আপনার জন্যই রয়েছে, কোথাও যাবে না। আপনি নিজের দিকে মন দিচ্ছেন মানে যে সে চলে যাবে আপনাকে ছেড়ে, তাহলে এটা কোনোদিনও কোনো ডিভাইনলি গাইডেড জার্নি ছিলই না। শুধুমাত্র একটা ইলিউশন ছিল, মায়া ছিল, যেটা কিছুক্ষণের জন্য আপনার মধ্যে এসেছিল, সময় চলে গেছে তাই সেটা চলে গেছে। ঈশ্বরের পথ দেখানো যে রাস্তা হবে সেখানে কখনো কেউ পথ হারায় না, সেখানে পথ মিলেই যায়। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।